এই রেসিপিটা ট্রাই করলে একটু বেশি করে রান্না করে নেবেন, না হলে কিন্তু আমার মতো দ্বিতীয়বার রান্না করতে হবে, এতটাই মজার হয়। যদিও চিকেন দ্বিতীয়বার রান্না করা উচিত না, কিন্তু আমার সবজি সবকিছু শেষ হয়ে গেছে আর চিকেন রয়ে গেছে। আজকে রান্না করছি বাঁধাকপি আলু দিয়ে চিকেন। এজন্য তেল দিয়ে 1 কাপ মতো পেঁয়াজ নিয়েছি, সেটাকে একটু শ্যালো ফ্রাই করে পানি দিয়ে দিয়েছি। এখন 2 চা চামচের মতো আদা দিয়েছি আর 2 চা চামচের মতো রসুন দিয়েছি। চিকেনের পরিমাণ 1 কেজির থেকে একটু বেশি হবে, মানে আমি পুরো আস্ত মুরগিটাই নিয়ে এসেছি। এজন্য উঁচু উঁচু 2 চামচ আদা, 2 চামচ রসুন আর 2 চামচ লবণ দিয়েছি। আর উঁচু উঁচু করে কিন্তু 2 চামচ শুকনো মরিচ দিয়েছি। 1 চামচ মতো হলুদ দিয়েছি, হলুদে অনেক বেশি কালারের জন্য আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর জিরা ইউজ করেছি 1 চা চামচ। এখানে জিরাটা আপনারা বলতে পারেন কম ইউজ করেছি, কম না, ওই যে গরম মশলা ইউজ করব সেখানেও কিন্তু জিরা আছে, এই জন্য দিয়ে নিয়েছি। তো এই যে আমি এখন পানি দিয়ে দিয়েছি, কারণ কষানো হয়ে গেছে। আর গরম মশলাও আমি 1 চা চামচের মতো ইউজ করেছি। আর এখন আস্ত মুরগি নিয়ে এসেছি। কি ভাবছেন সত্যি সত্যি এটা একদম আস্ত মুরগি না, এটা হচ্ছে ফ্রোজেন আর কি। তো এটা আমি ডিফ্রস্ট করার টাইম পাই নাই, এই জন্য হচ্ছে এরকম। আবার বললেন না যে আধোয়া মুরগি দিয়ে দিয়েছি, আমি কিন্তু সব সময় ফ্রোজেন করার সময় একদম রেডি করে রাখি, যাতে আমি বের করেই রান্না করতে পারি, রেডি টু কুক বলতে পারেন। তো এই জন্য আমার অনেক সময় হয় কি হাতে সময় থাকে না, আর আজকের মতো এই জন্য ওইভাবেই রেখে দেই। আর বলতে পারেন সামান্য কিছু রক্ত বের হলেও হতে পারে, তবে ওইটা সব সময় সব মাংসের ক্ষেত্রেই হবে, ওইটা নতুন কিছু না। তবে রান্না করার মতো যেভাবে আমরা পরিষ্কার করি সেভাবেই করে রেখেছি, ওই জন্য ওইটা নতুন করে আর ধুইতে হবে না। এই জন্য আমি ওইভাবেই বসিয়ে দিয়েছি। আর ওটা কিন্তু ওইভাবে আস্তে আস্তে করে ছাড়তে থাকবে, মানে ডিফ্রস্ট হতে থাকবে। আর আমি এদিকে হচ্ছে বাঁধাকপি কিউব কিউব করে কেটে নিয়েছি, আর হচ্ছে 2টা মানে নতুন আলু। আবার বললেন না ছোকলা সহ আলু খাই, হ্যাঁ বলতেই পারেন, কারণ আমি ছোকলা সহ আলু পছন্দ করি। হ্যাঁ, আর আপনারা জানেন আলুর থেকে আলুর খোসাতেও কিন্তু অনেক বেশি পুষ্টি উপাদান থাকে। তো এটা আরও একটা ব্যাপার হলো যে এগুলো একদমই নতুন আলু, তো ওই জন্য আমি ধুইতে গিয়ে যতগুলা হচ্ছে ময়লা সহ খোসা চলে গেছে ওইগুলাই ঠিক আছে, বাকি যতটুকু ওর গায়ে লেগে আছে ওগুলো আমি খেয়ে নেব। আর নতুন আলুর খোসা সহ আলুটা খেতে কিন্তু আরও বেশি মজা হয়। আর একটা বড় বাঁধাকপি কিন্তু একবারে কখনোই শেষ করা যায় না, আর সবসময় একই রকম রেসিপি খেতেও ভালো লাগে না। আর এইভাবে একবার ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজা হয়। যদি না হয় তখন বলিয়েন। তো ঢেকে দেওয়ার পরে খুব তাড়াতাড়ি ডিফ্রস্ট হয়ে গেছে। এখন একটু খুলে খুলে নিয়েছি খুন্তি দিয়ে, নিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাগুলো খুব ভালোভাবে এর সাথে মিশে যায়। আর এই যে অল্প যতটুকু পানি আছে এইটা দিয়ে খুব ভালো করে এটার সাথে মাখিয়ে মাখিয়ে আমি কষিয়ে নেব একটু সময় নিয়ে, যতক্ষণ না ঝোলটা শুকিয়ে আসে ততক্ষণ আমি নেড়ে চেড়ে একদম ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আর কি গরম পানিটা দিয়ে দেবো। আপনারা তো জানেন আমি সবসময়ই গরম পানিটা ইউজ করি। আর এখন যেহেতু শীতের সময় সবসময় গরম পানি রেডিই থাকে, ওই জন্য তাড়াতাড়ি করে দিয়েও দেই, তাড়াতাড়ি বলক চলে আসে, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়, প্লাস স্বাদের কথা আর কি বলবো, এটা না হয় বাদ দিলাম। তো পানি দিয়ে নিয়েছি, এখনও আমার মনে হয়েছে আর একটু পানি লাগবে, ওই জন্য আরও একটু পানি দিয়ে নিয়েছি। এখন হচ্ছে বলক হতে দেব। বলক উঠে গেলে আমরা আর কিছু করব না, শুধুমাত্র সবজিগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে ঢেকে রাখবো। এখন হচ্ছে লবণটা টেস্ট করে নিতে হবে। এখন আমি যে অনেক বেশি সবজি দিয়েছি উপর দিয়ে, যাতে তাড়াতাড়ি সবজিটা সিদ্ধ হয়, এই জন্য লবণটা দিয়েছি। আপনারা তো জানেন লবণ দিলে সবজি কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়, মানে নরমটা হয়ে আসে আর কি। তো এখন আলতো হাতে মাখিয়ে নেব, বেশি আর নাড়াচাড়া করব না, তাহলে সবজি আলু চিকেন সব কিছুই হচ্ছে ভেঙে যাবে। তো আমি ফাইনালি একবার লবণটা টেস্ট করে নিয়েছি, দেখেছি হ্যাঁ মাশাল্লাহ হয়ে গেছে। এখন কিচ্ছু না, লাস্টে শুধু আমরা আরও 1 চা চামচের মতো বা হাফ চা চামচের মতো গরম মশলা উপর দিয়ে ছিটিয়ে দেব। আর মনে রাখবেন গোশ রান্নার ক্ষেত্রে গরম মশলা, মাছ রান্নার ক্ষেত্রে ভাজা জিরার গুঁড়া দেবেন, টেস্ট অনেক ভালো আসবে।